নজর রাখবো পরবর্তী খবরে। স্বঘোষিত ধর্মগুরুর কেলেঙ্কারি ঘিরে সরগরম দিল্লি। স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। ধর্মগুরুর বিরুদ্ধে 17 জন ছাত্রী এনেছেন যৌন হেনস্থার অভিযোগ। অভিযোগ সামনে আসতেই পলাতক ধর্মগুরু, তদন্তে দিল্লি পুলিশ। দিল্লির ঘটনা আপনাদের বলছি স্বঘোষিত ধর্মগুরুর কেলেঙ্কারি ঘিরে কার্যত সরগরম দিল্লি। স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। ধর্মগুরুর বিরুদ্ধে 17 জন ছাত্রী এনেছেন যৌন হেনস্থার অভিযোগ। অভিযোগ সামনে আসতেই পলাতক ধর্মগুরু, তদন্তে দিল্লি পুলিশ। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছেন দিল্লি পুলিশ। স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। আরো জানাবেন, এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, দেখো, একটা বড় অভিযোগ শুধু নয়, একটা কেলেঙ্কারির ঘটনা সামনে উঠে এসেছে বলা যেতে পারে। দিল্লির আশ্রমে 17 জন ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ করেছে কাকে না, শ্রী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথীর বিরুদ্ধে। আশ্রম খুলে বসে এতদিন ধরে তিনি নিজেকে স্বঘোষিত এই ধর্মগুরু বলে চালাচ্ছিলেন, কিন্তু সেই ধর্মগুরুর আড়ালে তার যে রূপ উঠে এসেছে আগামী দিনে অন্যান্য ধর্মগুরুদের মানে বিষয়েও প্রশ্নচিহ্ন সামনে তুলে দিয়েছে। 17 জন ছাত্রী এই অশ্লীল আচরণ, যৌন হয়রানি সহ একাধিক গুরুতর অভিযোগ সামনে এনেছে। গত 4ই আগস্ট দিল্লির বসন্তকুঞ্জ থানায় পার্থসারথী তথা চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং সেখানে চৈতন্য সরস্বতী পরপর 17 জন তরুণীকে এই হেনস্থার যে বিষয়টা সেটা লিপিবদ্ধ হয়। 32 জন এই ছাত্রছাত্রীর বয়ান বা স্টেটমেন্ট নেওয়া হয় এবং তাদের স্টেটমেন্টের বিরুদ্ধে শোনার পরেই তারা সিদ্ধান্ত নেয় যে এই চৈতন্য সরস্বতীকে তারা ইন্টারোগেট করবে, তারা অ্যারেস্ট করবে। কিন্তু এই খবর পাওয়ার সাথে সাথেই তিনি নিখোঁজ হয়ে যান এবং যে অভিযোগগুলো উঠে এসেছে যে আপত্তিজনক ভাষার প্রয়োগ করা হয়েছে। এই 17 জন যারা যে ছাত্রীর অভিযোগ, তারা একটা সময় এই চৈতন্য সরস্বতীর কাছে আসা যাওয়া করতেন এবং তাদের সঙ্গে পরিচিত ছিল, কিন্তু পরবর্তীকালে যেটা অভিযোগে উঠে আসছে যে এদের প্রত্যেকের সঙ্গেই প্রায় আপত্তিজনক ভাষা, অশ্লীল হোয়াটসঅ্যাপ টেক্সট বার্তা পাঠানো হয়, অবাঞ্ছিত শারীরিক স্পর্শের অভিযোগ পর্যন্ত করা হয়েছে। এবং সবথেকে বড় কথা, যারা এই অভিযোগটি এনেছেন দীর্ঘদিন ধরে এই চৈতন্য সরস্বতী নাকি তাদেরকে ব্ল্যাকমেল করছেন এবং বলেছেন যে যদি তারা এই কথা ফাঁস করে দেয় তাহলে তিনিও এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা ফাঁস করে দেবেন। এবং এই যে শ্রী সিঙ্গেরি মঠ, এই খবর পাওয়ার সাথে সাথেই শ্রী চৈতন্য সরস্বতীকে তারা মানে তাদের মানে এ থেকে সিঙ্গেরি মঠ থেকে তারা বার করে দেন এবং তারা একটা স্টেটমেন্ট জারি করেছেন যেখানে তারা বলছে যে শ্রী চৈতন্য স্বামী গত 12 বছর ধরে এই মঠের প্রধান হিসাবে রয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে প্রায়শই এই ধরনের বিগত দিনেও একাধিক অভিযোগ উঠে এসছে এবং সম্প্রতি যে অভিযোগ উঠেছে তারপর থেকে তারা সম্পূর্ণরূপে তার সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ত্যাগ করলেন। পাশাপাশি পুলিশ সূত্রে এটাও জানা গেছে যে 2009 সালের আগেও একাধিক এই জাতীয় অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল এবং 2016 সালে বসন্তকুঞ্জেরই এক মহিলা তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ জানিয়েছে উড়িষ্যার বাসিন্দা স্বামী চৈতন্য স্বামী সরস্বতী গত 12 বছর ধরে এই আশ্রমে
তত্ত্বাবধায়কের কাজ করে আসছিলেন এবং এই মুহূর্তে পুলিশ পুরো বিষয়টার তদন্তে নেমেছে এবং শ্রী চৈতন্য সরস্বতীকে গ্রেপ্তার করার জন্যে তারা চেষ্টা চালাচ্ছে। শেষ তাদের কাছে যে পুলিশের কাছে যে খবর উঠে এসেছে যে তিনি নাকি আগ্রায় কোনো একটি জায়গায় রয়েছেন, ক্রমাগত তিনি স্থান পরিবর্তন করছেন এবং মোবাইল প্রায়শই তিনি সুইচ অফ করে রেখে দিচ্ছেন। ফলে বিভিন্ন জায়গা বা বিভিন্ন সোর্স এবং সিসিটিভির ফুটেজ দেখে অতি দ্রুত তাকে গ্রেপ্তার করার জন্যে প্রায় বলা যেতে পারে আদা জল খেয়ে নেমেছে দিল্লি পুলিশ। ফলে এর সাথে সাথে আরও একটি বড় বিষয় বলে রাখা ভালো যে এই মঠের বেসমেন্টে একটি ভলভো গাড়ি পাওয়া যায়। সেই ভলভো গাড়ির গায়েতে রাষ্ট্রসংঘের নম্বর প্লেট, মানে ভুয়ো রাষ্ট্রসংঘের নম্বর প্লেট লাগানো রয়েছে। এই বিষয়টা নিয়েও কিন্তু দিল্লি পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে যে কিভাবে এই ভুয়ো রাষ্ট্রসংঘের মতো একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে যুক্ত একটা নম্বর প্লেট কিভাবে তিনি জোগাড় করলেন, কিভাবে তিনি গাড়িতে লাগিয়ে এতদিন রেখেছেন। পুরো বিষয়টা তদন্তে উঠে আসবে এবং অতি দ্রুত যতক্ষণ না পর্যন্ত এই স্বঘোষিত ধর্মগুরু শ্রী চৈতন্য স্বামী ধরা পড়ছেন ততক্ষণ পর্যন্ত এই এতজনের যে স্টেটমেন্ট নথিভুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে শ্লীলতাহানি থেকে শুরু করে যৌন হয়রানির যে অভিযোগ উঠেছে সেই তদন্ত শেষ হবে না, এটা মনে করছে ওয়াকিবল মহল। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। স্বঘোষিত ধর্মগুরুর কেলেঙ্কারি ঘিরে সরগরম দিল্লি পুলিশের তরফে ইতিমধ্যেই চলছে তদন্ত।